সকল বন্ধুদের অজস্র শুভকামনা দিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। আজ শুরু করছি মায়া আর জাদুর বাড়ি নিয়ে। তো মায়া আর জাদু এই জন্যই বলছি, এই বাড়িতে আমাদের কোনো স্মৃতি নেই। আমাদের বলতে আমরা 3 ভাই বোনের কথা বলছি। তো আমাদের কোনো স্মৃতি নেই, মায়া আর জাদু আছে দেখে এই বাড়িতে প্রচণ্ড টান আমাদের। মায়া আর জাদু না থাকলে এই বাড়ির প্রতি হয়তো আমাদের টান থাকতো না। মায়া আর জাদু আছে দেখেই এই বাড়ির প্রতি আমাদের প্রচণ্ড টান 3 ভাই বোনের। তো মায়া আর জাদু বিশেষ ব্যক্তি দুজন, এরা আমাদের বাবা মা, আমার বাবা মা। মায়া হচ্ছে আমার মা আর জাদু আমার বাবা। এই জন্যই বলছি, কারণ মায়া রোজ সকালে ভোরবেলা উঠে ফুল তোলার পরে দরজার সামনে একটু ফুল দিয়ে গুছিয়ে রাখে, তারপর স্নান সেরে পুজো করে রান্না করে যায়। আর জাদু সেই ভোর 5টায় ওঠে। তার এক নিয়ম যে প্রতিটা দিন ভোর 5টায় উঠে স্নান করে, ঠাকুরের নাম নেয়, তারপরে সে নিত্যদিনের কাজ শুরু করে। তো জাদু ভোর 5টায় উঠে প্রতিদিন, মানে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, তার চাকরির সুবাদেই হোক আর যে কোনো ইয়েতেই হোক, সে ভোর 5টায় উঠবেই। কোনো গেস্টের বাসাতে গেলেও ভোর 5টায় উঠবে। এটা জাদুর কথা বলছি। জাদুও পুজো করে ভোরবেলা উঠে। মায়া জাদু এই বাড়িতে থাকে। মায়া জাদু থাকে বলেই আমাদের এই মায়া জাদুর টানে এই বাড়িতে হাসতে হয় বারবার। আর মায়া সে তো শুভ্র স্নিগ্ধ মায়াবী একটা মানুষ। এই কারণেই যে সংসারে সে প্রচণ্ড সংসারের ঝড়ঝাপটা সামলিয়ে আজ সে মায়া। কারণ তার আমি কখনো রাগ দেখি নাই। ছোট থেকে এই মায়ার কথা যে বলছি, তার কখনো রাগ দেখিনি। আমি তো তার সন্তান, আমি তার বড় সন্তান, তার কখনোই রাগ দেখিনি। তো মায়া এমন একজন মানুষ, পরিবারের সকলকে নিয়ে কী যে ভালোভাবে থাকতে পারে, সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। আমরা তো ছোট থেকে দেখে এসেছি, আমরা 3 ভাই বোন। তো মায়ার কখনো রাগ দেখি নাই। এটাই যে মায়া, এই জন্যই বলছি যে সে আমার মা, কিন্তু মায়া নাম দিয়েছি সেজন্যই বলছি মায়া মায়া করে। কোনো রাগ দেখি নাই মায়ার। এটা একদম ঈশ্বরের মতন যে আমরা রাগ করলেও মায়া কখনো রাগ করেন না। এটা একটা অদ্ভুত রকমের মন মানসিকতা মায়ের মধ্যে থেকে দেখেছি। কিন্তু এটা এরকম আমিও হবার চেষ্টা করেছি, পারি নাই। আমিও মাঝে মাঝে ক্ষেপে যাই। কেন ক্ষেপে যাই তাও জানি না, কিন্তু মায়াকে দেখেও শিখতে পারি নাই। তো মায়ার সাথে রয়েছে আরও 2জন সঙ্গী। আর জাদুর, মায়া আর জাদুর 2জন সঙ্গী, একজন মিস্ত্রি কাকু আর একজন শীতল পিসি। এই 2জনই মায়া জাদুর সঙ্গী। এরা সব সময় থাকে মায়া আর জাদুর সাথে। এরা সব সময় পাশে থাকে, গল্প করে, নিত্যদিনের কাজ এরাও সামলায়, বাড়িটা পুরো এরাই দেখে রাখে। আর মায়া প্রচণ্ড কাজ করতে পারে, সেই সারা জীবনই কাজ করে এসছে, এখনও কাজ করে। তার বয়সটা আন্দাজ করুন কেমন। আমার প্রায় 48, তাহলে তার বয়সটা আন্দাজ করুন। আর তার থেকেও 10 বছরের বড় জাদু, মানে আমার বাবা। বাবা খুব গম্ভীর স্বভাবের মানুষ। বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে ভীষণ সম্মান করে। আমার কাকারা, আমার কাকিমারা, আমার পিসিরা ভীষণ সম্মান করে। আর পাড়া প্রতিবেশী সকলেই আমার বাবাকে, মানে জাদুকে ভীষণ সম্মান করে। আমার বাবা সারা জীবন চাকরি করে গেছেন, আর মা সংসার সামলিয়েছেন। বাবা চাকরির সুবাদে বাইরেই কাটিয়েছেন, আর মা সংসারের পুরো দায়িত্ব একা হাতে, ছেলে আর মেয়েই বলেন, একা সামলিয়েছে। তার সাথে সাথে আমার ছোট কাকা ছিল, সেটা আমার বাহাদুর কাকা, উনিও সামলিয়েছেন। মানে আমাদেরকে 3 সন্তান, সংসার, শ্বশুর, দেবর, ননদ সকলকে সামলিয়েছেন মায়া।
আর তার সাথে ছিল আমার ছোট কাকা বাহাদুর কাকা, তার ভালো নাম প্রবেশ সিংহ রায়। তো এই কাকারও প্রচণ্ড অবদান রয়েছে আমাদেরকে মানুষ করার জন্য। আর বাবা তো বাইরে বাইরে ছিল, তো বাবাকে সেরকমভাবে কাছে পাওয়া হয়নি, মানে জাদুকে। জাদু একদমই সাদাসিধা, খুব একজন ভালো মানুষ, যাকে এক কথায় বলে শ্রদ্ধাভাজন মানুষ। তো জাদু সারা জীবনই বাইরে থেকেছে, এখন বছর 10 হলো বাড়িতেই থাকে, মায়ার সাথে থাকে। একটা সময় আমরা বাবার টান খুব কষ্ট পেতাম। বাবা বাড়িতে আসলে ভয়ে ভয়ে দূরে দূরে থাকতাম, কারণ বাবা তো ছোটোবেলায় বাইরে বের হয়ে গেছে টাকার জন্য। আসলে টাকাটা এমন একটা জিনিস, সংসারের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস। যদিও সংসারের অনেক কিছু সামলাতে হয়, সংসার জীবনের অনেক কিছু সামলাতে হয়, সন্তান, আত্মীয় স্বজন, সকলদের মিলিয়ে কথার তো অনেক আছে। সংসার সামলিয়ে জাদু সারা জীবনই বাইরে বাইরে চাকরি করেছে। চাকরি যে ঠাকুরগাঁয় করেন নাই তাও না, ঠাকুরগাঁয় করেছে সিল ফ্যাক্টরিতে, আরডিআরসে, প্রথমে আরডিআরসে চাকরি করেছে, তারপরে সিল ফ্যাক্টরিতে চাকরি করেছে, তারপরে বিশ্ব রোডের একটা চাকরি হয় তার, সেটাও করেছে, তারপরে বাইরে বাইরে চাকরি করেছে। যমুনা সেতুতে যখন কাজ শুরু হলো তখন জাদু সেখানেও চাকরি করেছে। জীবনে অনেকবার চাকরি ছেড়েছে, অনেকবার চাকরি শুরু করেছে, কিন্তু সে একদম সৎ নীতিবান মানুষ, অনিয়ম কখনোই দেখতে পারেন না জীবনে। তার জাদুর জীবনে অনিয়ম বলতে আমি কখনোই দেখি নাই অনিয়ম করেছে, সেই সংসারেই হোক আর বাইরের লাইফেই হোক, বাইরের চাকরি লাইফেই হোক। অনিয়ম জিনিসটা তার জীবনেই নাই, মধ্যেই নাই, তার ব্যক্তিত্বের মধ্যেই অনিয়ম জিনিসটা নাই। সারাটা জীবন একটা নিয়মের মধ্যে, একটা গণ্ডির মধ্যে থেকেছে। তাকে মানুষ প্রচণ্ড পছন্দ করে, আমাদের এলাকার মানুষ। দাদা বলতে অজ্ঞান, সবাই দাদা বলে ডাকে, ছোট বড় সবাই দাদা বলে ডাকে। যদিও সে আমার বাবা, তবুও তার পরিচয় দিচ্ছি দাদা বলে, কারণ এলাকার সবাই দাদা বলে ডাকে, কেউ কাকা বলে ডাকে, কেউ দাদু বলে ডাকে। আসলে সে দাদুর বয়সী, কিন্তু অনেকেই এখনও দাদা বলে ডাকে। তো আমার বাবা আর মাকে পাড়ার বা এলাকার প্রচুর সম্মান করে। তো মার মতন, মানে এত শান্তশিষ্ট, স্নিগ্ধ, মায়ায় ভরা আমার মা, যা বলে বোঝানো যাবে না। মার প্রত্যেকটা, একটা মহিলার যে প্রত্যেকটা গুণ থাকার দরকার সেটা মায়ার মধ্যে রয়েছে, প্রত্যেকটা গুণ। মানে এই গুণ আসলে সাধারণ মানুষের মধ্যে থাকে না, ঈশ্বরের মধ্যে থাকে প্রত্যেকটা গুণ। ঈশ্বরের মধ্যে রয়েছে প্রত্যেকটা গুণ, কারণ ঈশ্বরকে আমরা অনেক সময় রাগ করি, মন খারাপ করি, নিজের মনের কষ্টের কথা বলে কান্না করে ফেলি। ঈশ্বরকে অনেক সময় আমরা মনে মনে গালিও দিই যে আমার কেন এটা হলো, কেন ওটা হচ্ছে। কিন্তু মায়ার জীবনটা ঠিক সেরকম, আমার কাছে ঈশ্বরের সমান। তার গায়ে যতই বকা দেওয়া হোক, সে কোনো দিন আমি দেখি নাই তার মানে তার ভিতরে রাগ বা ক্ষোভ। মুখের মধ্যে তো কখনোই রাগের দেখি নাই, কখনোই দেখি নাই মুখের মধ্যে। অনেক অনেক যন্ত্রণা রয়েছে তার ভিতরে, প্রত্যেকটা মানুষের মধ্যেই যন্ত্রণা রয়েছে, তার ভিতরেও রয়েছে। কিন্তু মায়ের মুখের মধ্যে যন্ত্রণার ভাব কখনোই প্রকাশ পায় না। সে রাগই করতে পারে না, রাগ তার মধ্যে একদমই নেই। মানে এটা আমি ছোট থেকে দেখে আসছি, আমার 48 মানে 48 বছর বয়স, তার মধ্যে আমি রাগ কখনোই দেখি নাই। মায়া আসলে আমার মনে হয় সে ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই, তার মধ্যে ঈশ্বর বসবাস করে, ভগবান বসবাস করে। সেজন্যই হয়তো তার মধ্যে কোনো রাগ বা ক্ষোভ কিচ্ছু নেই,
কখনোই দেখি নাই। এই যে মায়া বসে রয়েছে, একটুখানি ভিডিও করছি, মায়া বারবার বলছে আমার ভিডিও করিস না, তবুও আমি করছি। এগুলো সব মায়া জাদুর হাতের গাছ। প্রতিদিন এদেরকে সন্তানের মতো মানুষ করে, যত্ন করে, যত্ন করে। তাদের প্রত্যেকটা গাছে তাদের ছোঁয়া রয়েছে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছে তাদের ছোঁয়া রয়েছে। প্রতিদিন ফুল তোলে, গাছ কাটে, গাছ লাগায়, এই হলো তাদের নিত্যদিনের কাজ। সংসারের তো সব সামলায়, বাজার করা, জাদু করে, বাজার ঘাট, টাকা পয়সা সবই জাদুর হাতে থাকে। আর মায়ার পুরোটা সংসার সামলায়। মায়া এমন একটা মানুষ যে প্রতিদিন সে নিয়ম করে পুজো করে, একদম ভোরবেলা উঠে নিয়ম করে পুজো করে। সে ঠাকুর ভক্ত, প্রচণ্ড ঠাকুর ভক্ত, প্রত্যেকটা পুজো নিষ্ঠা সহকারে করে। আর ঈশ্বরকে তো ডাকেই, খুবই ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর ভক্ত। মা জাদু দুজনেই। আর জাদু তো অন্যরকম ভক্ত, সে তার অনেক কিছুই সে বলতে পারে, যেটা আগামীতে হতে যাচ্ছে সেটাও জাদু বলে দিতে পারে, যে কী হতে যাচ্ছে বা কী হতে পারে। ভবিষ্যতে অনেক কিছু বলে দিতে পারে জাদু বলতে আমার বাবা জাদু নাম দিয়েছে এই জন্যই, মায়া আর জাদু নাম দিয়েছে এই জন্যই, কারণ এই বাড়িটাতে আমাদের তেমন কোনো স্মৃতিই নেই, কোনো স্মৃতি নেই। আমি যে আগে বাগানের ভিডিওটা দিয়েছি, রান্নাঘরের মধ্যে কীভাবে বাগান করবেন, সেই ভিডিওতে সেই বাড়িটাতে আমাদের প্রচুর প্রচুর স্মৃতি। আমার মার বিয়ে, আমার কাকারা মানুষ, আমার পিসিরা মানুষ, আমরা বড় হয়েছি, সেই বাড়িটাতে প্রচুর অজস্র স্মৃতি রয়েছে। এই বাড়িটাতে আসলে আমাদের তেমন কোনো স্মৃতি নেই, শুধু মায়া আর জাদুর টান রয়েছে। সেই মায়া জাদুর টানেই আমরা এই বাড়িতে বারবার আসি। আর মায়া জাদু আছে দেখেই এই বাড়িটাতে আমাদের আসা হয়। আর এবার এসে দেখি যে গাছগুলো আসলে বর্ষার সময় গিয়েছিলাম বাড়িতে, আমার বাবার বাড়িতে, মানে মায়া জাদুর বাড়িতে। বর্ষার সময় যাওয়াতে প্রচুর ফুল, প্রচুর সবুজে ঘেরা বাড়িটা। তো তাদের কবুতরও আছে কিছু, কবুতরগুলা লালন পালন করেন তারা। আর এই খ্রিস্টমাস ট্রিটা আমার তো বেশ ভালো লাগে, খ্রিসমাস ট্রিটা বেশ বড় হয়ে গেছে। আর কি বলবো, সকলে ভালো থাকবেন, শুভকামনা। আজকের মতন এই বলে শেষ করছি। এই পুরো বাড়ির ভিডিওটা দেখালাম আপনাদের। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, শুভকামনা। সকল বন্ধুদের সকল শুভকামনা রইল।